একটি বাণিজ্য চুক্তি কিভাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সামগ্রিক নীতি নির্ধারণের স্বাধীনতা, জাতীয় নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক অবস্থানকে সম্পূর্ণ কব্জা করে নিতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ 2026 সালের 9 ফেব্রুয়ারি ওয়াশিংটনে স্বাক্ষরিত মার্কিন বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি। আপাতদৃষ্টিতে এটিকে পোশাক খাতের জন্য শুল্ক হ্রাসের একটি সাধারণ উদ্যোগ হিসেবে প্রচার করা হলেও এর গভীরে লুকিয়ে রয়েছে এক কৌশলগত ফাঁদ। বাণিজ্যকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে ওয়াশিংটন কিভাবে ঢাকার প্রতিরক্ষা, জ্বালানি, সমুদ্রসীমা ব্যবহার এবং লজিস্টিক্স অবকাঠামোকে নিজের স্বার্থে ব্যবহার করছে এবং কিভাবে বাংলাদেশ পরাশক্তিদের ভূ রাজনৈতিক দাবার ঘুঁটিতে পরিণত হতে চলেছে, এই প্রতিবেদনে তার একটি বিশদ এবং বস্তুনিষ্ঠ বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। 2026 সালের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক শুল্কের হুমকি এড়ানোর তাগিদ থেকে এই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিটি সামনে আসে। তবে চুক্তির খসড়া ও চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ করলে দেখা যায় এটি প্রচলিত কোনো মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নয়, বরং এটি বাংলাদেশের সামগ্রিক প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য এবং ডিজিটাল অবকাঠামোকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক প্রভাব বলয়ে একীভূত করার একটি সুদূরপ্রসারী আইনি কাঠামো। বাণিজ্যিক সহযোগিতার মোড়কে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাজার ও সংবেদনশীল খাতগুলোতে নজিরবিহীন প্রবেশাধিকার আদায় করে নিয়েছে, যার বিপরীতে বাংলাদেশের প্রাপ্তি অত্যন্ত নগণ্য। বাংলাদেশ তার বিশাল অভ্যন্তরীণ বাজারকে মার্কিন কৃষি, দুগ্ধ, ঔষধ ও অটোমোবাইল শিল্পের জন্য উন্মুক্ত করতে বাধ্য হয়েছে। চুক্তির আওতায় বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল মোটরযান সেফটি এবং নির্গমন মানদণ্ড FMVSS এবং মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের FDA সনদপত্র সরাসরি কোনো অতিরিক্ত পরীক্ষা ছাড়াই গ্রহণ করতে বাধ্য। এর ফলে দেশীয় ঔষধ শিল্প এবং স্থানীয় লাইসেন্সিং ব্যবস্থা তাদের তদারকি করার ক্ষমতা হারিয়েছে। একই সাথে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের উৎপাদিত পুনর্নির্মিত পণ্য ও যন্ত্রাংশ আমদানির ওপর সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়েছে। এর বিপরীতে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে সুবিধা দিয়েছে তা অত্যন্ত সামান্য ও শর্তযুক্ত। যুক্তরাষ্ট্র তার আমদানি শুল্ক হার 20% থেকে নামিয়ে মাত্র 19% নির্ধারণ করেছে। তৈরি পোশাকের ক্ষেত্রে শূন্য শুল্ক বা কোটা সুবিধা কেবল তখনই প্রযোজ্য হবে যদি ওই পোশাক উৎপাদনে মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদিত তুলা, কটন বা মানবসৃষ্ট ফাইবার ইনপুট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রেও বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হতে বাধ্য করা হচ্ছে। এই চুক্তির সবচেয়ে সংবেদনশীল এবং বিপজ্জনক অংশটি হল এর সাথে জুড়ে দেওয়া সরাসরি সামরিক শর্তাবলী। বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পরপরই 2026 সালের 18 ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি আনুষ্ঠানিক অভিনন্দন পত্র পাঠান। এই চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের গতিশীলতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেন যে বাংলাদেশ সরকারকে দুটি মৌলিক প্রতিরক্ষা চুক্তি দ্রুত সম্পাদনের জন্য নির্ণায়ক পদক্ষেপ নিতে হবে। এই প্রতিরক্ষা চুক্তিগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রতিরক্ষা কাঠামোর অংশ, যার মধ্যে রয়েছে জেনারেল সিকিউরিটি অফ ইনফরমেশন এগ্রিমেন্ট GSOMIA এবং অ্যাকোয়াজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট ACSA। বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার শর্ত হিসেবে এই সামরিক চুক্তিগুলো স্বাক্ষর করার চাপ সৃষ্টি করা মূলত বাণিজ্যের সম্পূর্ণ অস্ত্রোপকরণ ওয়েপনাইজেশন অফ ট্রেড এর একটি ক্লাসিক উদাহরণ। চুক্তির 4 নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ মার্কিন সামরিক সরঞ্জাম ক্রয় বৃদ্ধি করার প্রচেষ্টা চালাবে এবং একই সাথে নির্দিষ্ট কিছু দেশ থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহ সীমিত করবে। এটি সরাসরি চীনের দিকে ইঙ্গিত করে লেখা একটি ধারা, যার উদ্দেশ্য বাংলাদেশের সামরিক বাহিনীকে মার্কিন প্রযুক্তির ওপর নির্ভরশীল করে তোলা এবং বেইজিংয়ের সাথে ঢাকার বিদ্যমান সামরিক সহযোগিতার সম্পর্ককে বাধাগ্রস্ত করা। চলুন এবার জেনে নেই বঙ্গোপসাগরের সামরিকীকরণ এবং চট্টগ্রাম ও মাতারবাড়ি বন্দরের নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে। GSOMIA, ACSA এবং CISMO এর মতো প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন হলে বাংলাদেশের ভূখণ্ড এবং
বঙ্গোপসাগরের কৌশলগত জলসীমা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের চারণভূমিতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এই চুক্তিগুলোর আইনি কাঠামোর অধীনে মার্কিন যুদ্ধজাহাজ এবং সামরিক বিমানগুলো বাংলাদেশের প্রধান বন্দর ও বিমানবন্দরগুলোতে জ্বালানি গ্রহণ, মেরামত, রক্ষণাবেক্ষণ এবং কৌশলগত লজিস্টিক কার্যক্রম পরিচালনার জন্য উন্মুক্ত প্রবেশাধিকার পাবে। বিশেষ করে চট্টগ্রাম বন্দর এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মতো সংবেদনশীল স্থাপনাগুলো মার্কিন নৌবাহিনীর ব্যবহারের জন্য উন্মুক্ত হয়ে যাবে। একই সাথে জিএসওএমআই এর অধীনে মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহারের নামে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল এবং শ্রেণীবদ্ধ তথ্য ও গোয়েন্দা তথ্য ওয়াশিংটনের সাথে শেয়ার করার বাধ্যবাধকতা তৈরি হবে। একটি সার্বভৌম রাষ্ট্রের জন্য নিজস্ব সামরিক স্থাপনা এবং বন্দরে অন্য কোনো পরাশক্তির যুদ্ধজাহাজকে নিয়মিত লজিস্টিক সুবিধা প্রদান করা চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি করে, যা যে কোনো আঞ্চলিক বা বৈশ্বিক সংঘাতের সময় বাংলাদেশকে সরাসরি যুদ্ধের প্রথম সারির লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। বঙ্গোপসাগরের এই সামরিকীকরণের প্রক্রিয়ায় মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের ভূমিকা অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ও ভূ রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার তানভীর হাবিবের বিশ্লেষণ অনুযায়ী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরটি মূলত জাপানের উন্নয়ন সহায়তা এবং অর্থায়নে একটি অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে। তবে অর্থনৈতিক অবকাঠামোর এই আড়ালে রয়েছে গভীর কৌশলগত সমীকরণ। ডাক্তার তানভীর হাবিবের মতে জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান কৌশলগত মিত্র এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের একটি অন্যতম স্তম্ভ। জাপানের মাধ্যমে মাতারবাড়ি বন্দরের উন্নয়ন এবং পরবর্তীতে এসিএসএ চুক্তির অধীনে মার্কিন নৌবাহিনীকে সেখানে প্রবেশাধিকার দেওয়া অত্যন্ত নিপুণ একটি ভূ রাজনৈতিক চাল। ডাক্তার হাবিব আশঙ্কা প্রকাশ করেন যে ভবিষ্যৎ কোনো আন্তর্জাতিক বা আঞ্চলিক সংঘাতে, যেমন তাইওয়ান প্রণালী বা দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে মার্কিন যুদ্ধ, মাতারবাড়ি বন্দরটি মার্কিন নৌবাহিনীর একটি অপারেশনাল বেস বা জ্বালানি ও লজিস্টিক রিফুয়েলিং হাব হিসেবে ব্যবহৃত হতে পারে। এর ফলে বাংলাদেশ নিজের অজান্তেই একটি অর্থনৈতিক স্থাপনার মাধ্যমে পরাশক্তিদের সরাসরি সামরিক সংঘাতের কেন্দ্রে অবতীর্ণ হবে, যা দেশের সার্বিক সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি মেনে চলে আসছে। কিন্তু এই পারস্পরিক বাণিজ্য চুক্তি এআরটি বাংলাদেশকে পরাশক্তিদের দ্বন্দ্বে একটি নির্দিষ্ট পক্ষের দিকে ঝুঁকতে বাধ্য করছে। চুক্তির 4.3 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ যদি কোনো নন মার্কেট ইকোনমি বা অবাজার অর্থনীতির দেশের সাথে, যা মার্কিন আইনি পরিভাষায় চীন এবং রাশিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, মুক্ত বাণিজ্য চুক্তি বা কোনো অগ্রাধিকারমূলক অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে এই চুক্তিটি বাতিল করতে পারবে এবং বাংলাদেশের ওপর পুনরায় শাস্তিমূলক শুল্ক আরোপ করতে পারবে। এর অর্থ হল বাংলাদেশ কার সাথে বাণিজ্য করবে বা অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে তার চূড়ান্ত নিয়ন্ত্রণ পরোক্ষভাবে ওয়াশিংটনের হাতে চলে যাচ্ছে। এভাবে সার্বভৌম নীতি নির্ধারণের পথ রুদ্ধ করে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র তার ইন্দো প্যাসিফিক কৌশলের একটি দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করার পথ সুগম করেছে। বাংলাদেশের নীতি নির্ধারকদের সবচেয়ে বড় ভুলটি ছিল অত্যন্ত অস্থির এবং অনিশ্চিত মার্কিন শুল্ক নীতির ওপর ভিত্তি করে এত বড় একটি সার্বভৌমত্ব সংকটাপন্ন চুক্তিতে সই করা। চুক্তিটি স্বাক্ষরের মাত্র 11 দিন পর 2026 সালের 20 ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের আইইইপিএ আইনের অধীনে আরোপিত পারস্পরিক শুল্ক নীতিটিকে অবৈধ ও রাষ্ট্রপতির ক্ষমতার অতিরিক্ত ঘোষণা করে বাতিল করে দেয়। এই ঐতিহাসিক রায়ের ফলে যে 37% শাস্তিমূলক শুল্ক এড়ানোর জন্য বাংলাদেশ তড়িঘড়ি করে এই অসম চুক্তিতে সই করেছিল, তার আইনি ভিত্তি ধূলিসাৎ হয়ে যায়। পরবর্তীতে ট্রাম্প প্রশাসন সমস্ত দেশের ওপর ঢালাওভাবে প্রথমে 10% এবং পরে 15% অতিরিক্ত শুল্ক আরোপ করে। বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি সম্মানীয় ফেলো ডাক্তার মুস্তাফিজুর রহমান এই পরিস্থিতিকে অত্যন্ত কঠোর ভাষায় সমালোচনা করে বলেছেন যে এটি বাণিজ্যের সম্পূর্ণ অস্ত্রোপকরণের মাধ্যমে একটি আরোপিত চুক্তি।
যে শুল্ক এড়ানোর জন্য বাংলাদেশ শত শত শর্ত এবং সামরিক ঝুঁকি মেনে নিয়েছিল, মার্কিন আইনি ব্যবস্থার অস্থিরতার কারণে সেই মূল উদ্দেশ্যটি এখন অকার্যকর হয়ে পড়েছে। অথচ বাংলাদেশ এখনও আইনিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোটি কোটি ডলারের উচ্চ মূল্যের বোয়িং বিমান, জ্বালানি এবং কৃষিপণ্য কিনতে বাধ্য থাকছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চরম চাপ সৃষ্টি করছে। দর্শক, ভিডিওর শেষ অংশে চলে এসেছি আমরা। এবার জানাবো নীতিগত সুপারিশ ও উপসংহার। মার্কিন বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও পোশাক খাতের স্বার্থ রক্ষার নামে মূলত একটি কৌশলগত ফাঁদ হিসেবে আবির্ভূত হয়েছে। এই চুক্তি বাংলাদেশকে তার দীর্ঘদিনের নিরপেক্ষ পররাষ্ট্রনীতি থেকে বিচ্যুত করে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বলয়ে যুক্ত করছে, যা বঙ্গোপসাগরের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় এবং মার্কিন অভ্যন্তরীণ শুল্ক কাঠামোর পরিবর্তনের প্রেক্ষিতে বাংলাদেশের নির্বাচিত সরকারের উচিত হবে এই চুক্তিটি অবিলম্বে পুনর্বিবেচনা করা। চুক্তিতে থাকা 60 দিনের নোটিশে চুক্তি বাতিলের আইনি সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পুনরায় দর কষাকষিতে বসতে হবে। সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে এবং সামরিক দাসত্ব এড়িয়ে কিভাবে একটি সুষম বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা যায়, সে লক্ষ্যে জাতীয় ঐকমত্য ও কূটনৈতিক বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া এই মুহূর্তে বাংলাদেশের প্রধানতম জাতীয় দায়িত্ব। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী মনে হয়ে থাকে, তাহলে ইউনিক বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ বাংলাদেশের উন্নয়ন, অর্থনীতি, ভূরাজনীতি এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা নিয়মিত নির্ভরযোগ্য তথ্যভিত্তিক ডকুমেন্টারি প্রকাশ করি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।